মা কথা মা, শোনো শোনো, একটা কথা বলবো। কি কথা? এই যে এত প্রচন্ড রৌদ্র উঠেছে আজকে, হ্যাঁ কালকে খবরে দেখলাম আজকের থেকে নাকি নতাপ শুরু হচ্ছে। হ্যাঁ তো এই প্রচন্ড গরমের জন্য হ্যাঁ, তোমার কিছু বার্তা আছে এই তো বার্তা তো আছে। দর্শকের জন্য? হ্যাঁ, দর্শকের জন্য তো বার্তা কথাগুলো বলতেছি। কি বার্তা দর্শক দিতে চাও বলো, কিভাবে থাকতে হবে এত কিভাবে গরমে? এত গরমে ঠান্ডা জায়গায় থাকতে হবে, রোদ্রে বের হতে হবে না, রোদ্রে বের হলে অসুস্থ হয়ে পড়বে। টানা 11টার থেকে 3টে অবধি থাকতে হবে, ঠান্ডা জায়গায় থাকতে হবে। যদি রোদ্রে গেলেও রোদ্রে থেকে এসে ঠান্ডা জল খাওয়া যাবে না মা, তাই শুনেছি আবহাওয়া আচ্ছা। দপ্তরে, শুনেছি মানে সংবাদে শুনেছি যে ঠিকই তো, এত রোদ্রে থেকে এসে কি ঠান্ডা জল খাওয়া যায়? একটু বিশ্রাম নিয়ে ঠান্ডা জল পানীয় খাবে, খুবই শরীরটা হালকা থাকবে। আর এত গরমের থেকে এসে জল খেলে অসুস্থ, ভয়ানক অসুস্থ হতে পারে, তাই শুনেছি। সেইভাবে আমি কী করতেছি, সেইভাবে সতর্ক নিয়ে চলছি। আমি কি করলাম, শরবত খেলাম, আমার মেয়ে শরবত করে এখানে চলে এসেছে, আমি পিছনে পিছনে চলে এলাম মেয়ের কাছে। তাই আমি মাত্র এই তো কিছুদিন থেকে ব্লগ তৈরি করি, ওরকম আমি এক্সপার্ট হই নাই, তবে অনেক সময় আমার ভুল হতেই পারে। তোমরা ভুলটাকে আমার সংশোধন করে নিবে, বা আমার কোথাও যদি ভুল হয়ে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিলে বন্ধুরা খুবই ভালো লাগবে। আমার কিন্তু ব্লগ তৈরি করার বেশি দিন, নতুন অবস্থায় আর কী করবো, আর বাড়িতে বসে থাকি, একটু মোবাইল দেখি যে দিদিরা করে, আমাকেও ভালো লাগে যে দিদিদের সঙ্গে একটু কথা বলি। যাই হচ্ছে নতাপের কথা শুনে একটু সতর্ক করে দেই, যেটুকু আর কি মনের মাঝে এসেছে, মাথায় ঢুকেছে, এই কথাগুলো বলতেছি। কীরকম লাগবে জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, অবশ্যই লাইক দিবে। আর আমি তো তোমাদের পাশে আছি, আমি পাশে থাকবোই, অবশ্যই থাকবো। আমার কথা অনেক সময় ভুল হতেই পারে, এই ভুলের মাঝে মাঝে তবু কথাগুলো বলতে আমার কেন যেন ভালো লাগে। সবাই কত সুন্দর করে কথা বলে, আমি তো এত সুন্দর করে কথা বলতে পারি না। তাই যাই হোক, আমি তাই এখানে চলে এলাম। এত সুন্দর জায়গা, থাকতে থাকতে এত ভালো লাগতেছে বন্ধুরা। তুমি কি কি সবজি করো জমিতে? তাই শুনি, দেখি তুমি কি কি সবজি করো। তাহলে এখানে যদি কেউ নিতে আসে, টাটকা সবজি, বেগুন, হ্যাঁ আর কি? লঙ্কা, হ্যাঁ, করলা, শাক, কলমি শাক, পাট শাক, ঝিঙ্গা, শশা, কাঁকলা, এবার শশা করেছো? গাই খুঁড়িয়ে, গাই খুঁড়িয়াটা কি গো? ওগুলো না চাপা ঘাস বলে, ওগুলোকে গাই খুঁড়িয়ে করে। গায়ে খুঁড়িয়া। আর কি করো সবজি? আর কি, আর কি করো? এই তো এগুলো। এগুলোই করো? আচ্ছা কাকা, লিচুর গাছে কিরকম? লেচুর গাছ, লেচু লেচু আমদানি করি। লিচু আমদানি করো না? হ্যাঁ, দেখো লেচুর গাছ আছে, লেচুর বাগান আছে। লিচুর বাগান? লিচুর বাগান? লেচুর বাগান, লেচুর বাগান। এটা লিচুর বাগান, একটাই গাছ তোমাদের? না, এর কিভাবে বাগান হলো? আরো গাছ আছে, ওই যে পাশে পাশে গাছ আছে, ওগুলো তাই? ধরে নেই। ওগুলো তো ধরে নাই না? তারপরে সজনা চাষ করো? হ্যাঁ, সজনা চাষ, তারপরে করলা চাষ। আচ্ছা, সজনা গাছটা একটু দেখাও তো দেখি কিরকম সজনা। সজনার গাছটা একটু দেখাও তো, কোথায় দেখো, কোথায়? এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। আচ্ছা, সজনা গাছটা দেখি। কোথায় সজনার গাছ? রাই সজনা, এই যে গাছ, রাই সজনা। এত দূর থেকে দেখা যায় না, জুম করি। হ্যাঁ, সুন্দর হচ্ছে না বন্ধুরা? দেখছো আমার কি অবস্থা, আমাদের ব্যবসার কত ঘাটতি। একটা একটা করে বস্তা আনছি, প্রথম বস্তাটা এনে বলছি কোথায় পোড়া দিব না দিব, এগুলা তো রাখা যাবে না, কারণ বর্ষাকাল এসে যাবে, তখন আমার খুব অসুবিধা হবে। তাই একটা বস্তা আনতে আমি ঘেমে গিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে বস্তার ভিতরে কত মাল, তাই ওগুলো চিন্তা করতেছি কোথায় ফেলাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা, আমি ওগুলা কোথায় ফেলাবো? আমার পুকুরে দেব, পুকুরে এই যে ঢেলে ফেলাচ্ছি, দেখতে পাচ্ছেন
কত জিনিস আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই জিনিসগুলো আমি কোথায় রাখবো? ওগুলো তো কিচ্ছু হবে না, ওগুলো তো বিক্রিও হবে না, কিছু হবেও না। ওগুলো ছাগল গরু বা ওগুলো মানুষ তো খেতেই পারবে না, কারণ ডেট এক্সপায়ার হয়ে গেছে। তাই আমি কি করলাম, পুকুরে একটা একটা করে ঢিল মেরে দিলাম। ওখানে ঢিল মেরে কেন দিচ্ছি, ওখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি যে পোড়া যাবে, পোড়া গেলে জিনিসটা আমার পরিষ্কার হয়ে যাবে। এই যে আগুন জ্বলে দিচ্ছি, আর একটা একটা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিচ্ছি কিন্তু আগুন জ্বলে গেছে, সুন্দর করে আগুন লাগছে। ওগুলো পোড়া যাবে, খুব ভালো হবে। বর্ষাকাল আসছে, যাই হোক। আবার আমি কি করলাম, আবার আছে তো অনেক আছে, 3-4টা বস্তা, আবার একটা আনলাম, আবার একটা এনে আবার দিচ্ছি। ওরা মোটামুটি শেষের দিকেই, তবু আবার দিচ্ছি আর কি। কেননা না দিলে তো আমার হবে না, ছেলেও বাড়িতে নেই, ওগুলো কী করবো আমি? আর মাথা মনে হয় ঘোরাচ্ছে আমার, প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে এইসব কাজ করতেছি। কিন্তু আমি বলতেছি যে সবাই সাবধানে থেকো, তো আমি অসাবধান। দেখেন এই রৌদ্রের মধ্যে আমি কি করতেছি, না করে উপায় নেই তো, এগুলো কী করবো আমি? আমার মাথাটা মনে হয় ঘুরে গেছে। আর দেখাচ্ছি, এই দেখেন কী রকম অবস্থা, এত সুন্দর সুন্দর জিনিসগুলো মনে হয় যে ভিতরে ভালো আছে, কিন্তু এগুলা খাওয়ার মতো কোনো উপযুক্ত নেই। তাই এগুলা সব এক জায়গায় করতেছি। আর ওখানে ঢিল মেরে মেরে এই যে আগুন লেগে গেছে, কত সুন্দর আগুন লেগে গেছে একদম পুকুরে। পুকুরে কিন্তু জল নেই বন্ধুরা। এরকম করে দিয়ে পুড়ে পুড়ে মানে সুন্দর হবে জায়গাটাও, আমার যেখানে ছিল জায়গাটাও পরিষ্কার হবে। আর পুড়ে আবার আর এক বস্তা দিলাম, এই তো 3 বস্তা চলে গেল। আবার আনতে যাব কিন্তু বন্ধুরা, আবার যাচ্ছি আনতে। এখন এনে আবার ওই সব বস্তা এনে দিব, এই তো আবার আনছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো বস্তা হয়ে গেল। তাহলে এত মাল যদি আমার নষ্ট হয়ে যায়, কেন না? আমি তো এই যে ব্লগ করি, ব্লগে কেন দেখাচ্ছি? তাই আমার একটু সাপোর্ট করবে একটু, আর আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে, আর কিছু না। আমি ভিক্ষে চাই না তোমাদের কাছে, আমাকে দেখে দেখে আমি কি করতেছি, আমার কোথাও ভুল হলে কমেন্ট করে জানিয়ে দিবে, আর কিচ্ছু না, কিচ্ছু চাই না। আমার যে অবস্থা, আমি তারপর ওগুলো শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আবার আর এক বস্তা দেখি যে আরও এক বস্তা আছে, মনে পড়লো এই আরও এক বস্তা আনতেছি। 3 বস্তার পর 4 বস্তা হয়ে গেল, এই বস্তা ধরে 4 বস্তা হয়ে গেল। এই 4 বস্তায় আমি শেষ করব, আমি রাখবো না। আমার আজকে মাথা আমার খুব খারাপ হয়ে গেছে, আমি এগুলো রাখবো না। এগুলো দেখলে আমার মাথা ঘোরে, আমার ভীষণ খারাপ লাগে, সবগুলো দিয়ে দিলাম। যা পুরে শেষ হোক, তাই ভালো। কিন্তু যত দেখবো তত মন খারাপ হবে। এগুলোর জন্য আমার ওখানে যেখানে রেখেছি, আর ওগুলো দেখে দেখে মন খারাপ হয়, সেই জন্য ওগুলো পুড়ে শেষ করতেছি। তবু কিছুদিন আমার খুব কষ্ট হবে, তারপর আমি ভাববো যে না, আমারগুলো নষ্ট হয়ে গেছে, কী করব, আনছি। এই বস্তা নিয়ে আবার 4 বস্তা, মানে প্রথমে 3 বস্তা গেছে, এই বস্তা নিয়ে ঠিক 4 বস্তাই হবে। আমার একটু ভুল হয়ে গেছে, মাথাটা ঘুরছে না, রুদ্র মানে হিসাবে আমার ভুল হয়ে গেছে। এই বস্তা নিয়ে 4 বস্তা হবে, তাই না? 4 বস্তা হয়ে যাবে, 4 বস্তায় আমার কমপ্লিট করব। 4 বস্তা কমপ্লিট করার পর কী অবস্থা, কী ভীষণ ভারীও, এত ভারী একা একা করতে পারে। আর আমার হাজব্যান্ড তো সকাল সকাল চান করে নিয়েছে, সকাল সকাল চান করে নিয়ে আমার একা একা এখন আমি বাড়িতে এলাম, শেষ হয়ে গেল, আমি বাড়িতে চলে এলাম। তবে